আজ 22শে শ্রাবণ। এই দিনই আমাদের সকলের প্রিয়, শ্রদ্ধেয়, গর্ব রবীন্দ্রনাথ দেহত্যাগ করেছিলেন। কিন্তু দেহত্যাগ করলেও তিনি আমাদের সকলের মনে রয়ে গেছেন। তিনি, আমার মনে হয় তিনি আমাদের জীবনের বেস্ট সাইকোলজিস্ট। যখন যে সমস্যায় পড়েছি, যখন যে অনুভূতির মধ্যে দিয়ে গেছি, রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্রনাথের কবিতায় সেটা যেন মলমের কাজ করেছে। ছোটবেলায় আমার মা বলতেন মাথা উঁচু করে চলবে, আর বাবা বলতেন ঠাকুরের এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা গাইতেন, আমার মাথা নত করে দাও। ছোট বাচ্চা মেয়ে আমি, খুব কনফিউজ ছিলাম যে কখন, তখন বাবা বুঝিয়েছিলেন খুব সুন্দর করে যে মাথা নত করে দাও, এই গানটা রবীন্দ্রনাথ লিখেছেন, এর ভেতরে যে কত বড় দার্শনিকতা লুকিয়ে আছে সেটার ব্যাখ্যা করেছিলেন। কখনো কখনো জীবনে আমরা অনেক কিছু চাই, সম্মান চাই, সাফল্য চাই, ভালোবাসা চাই, চাই মানুষ আমাদের বুঝুক, আমাদের মূল্য দিক। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যেন অন্য এক প্রার্থনা শিখিয়েছিলেন, আমায় মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই প্রার্থনা পরাজয়ের নয়, এই প্রার্থনা একজন শক্ত মানুষের। তিনি জানতেন অহংকার মানুষকে বড় করে না, বরং বিনয়ী মানুষকে সত্যিকারের মহৎ করে। জীবনের পথে কত মানুষ আসে, কত মানুষ যায়, কেউ আমাদের ভালোবাসে, কেউ কষ্ট দেয়, কেউ আমাদের ভুল বোঝে। তবুও যদি অন্তর থেকে বলতে পারি, হে ঈশ্বর, আমার অহংকার দূর করো, আমার হৃদয়কে পবিত্র করো, আমাকে সত্যের পথে রাখো, তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় প্রার্থনাটি করা হয়ে যায়। রবীন্দ্রনাথের গান, এই গানটা শুধু একটা পুজোর গান নয়, এটা যেন প্রতিদিনের জীবনের একটা শিক্ষা। মাথা নত করা মানে নিজেকে ছোট করা নয়, মাথা নত মানে সত্যের সামনে নিজের অহংকারকে ছোট করা। তাই আজ সমস্ত অভিমান, সমস্ত অহংকার, সমস্ত দুঃখ একটু পাশে রেখে বলি, হে পরম, আমাকে এমন শক্তি দাও যাতে সুখে আমি অহংকারী না হই, দুঃখে যেন আমি ভেঙে না পড়ি, আর মানুষের ভালোবাসা ও অবহেলা দুটোকেই সমান শান্ত মনে গ্রহণ করতে পারি। রবীন্দ্রনাথের প্রার্থনা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে জয় অন্যকে হারানো নয়, নিজের অহংকারকে জয় করা। প্রণাম রবীন্দ্রনাথ, প্রণাম সেই চিরন্তন সত্যকে যার কাছে মাথা নিচু করলেও হৃদয় আরও উঁচু হয়ে ওঠে। আপনারা যদি রবীন্দ্রনাথের এই পুজোর গানটি ভালোবাসেন, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর বিজয়ীর তরফ থেকে সবাইকে আন্তরিক প্রণাম। খুব ভালো থাকবেন। রবীন্দ্রনাথও খুব রসিক মানুষ ছিলেন, তাই বলবো রসে বসে থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।